বিশ্বের যে কোনো প্রান্তে যুদ্ধ শুরু হলে নিহত মানুষের প্রতি শোক জানানোর পাশাপাশি একজন বাংলাদেশী হিসেবে আমাদের এটাও ভাবতে হয় এই যুদ্ধের প্রভাব বাংলাদেশের উপর কতটা পড়বে এবং কিভাবে পড়বে। ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিপদে পড়বে বিশ্বের অনেক দেশ। সমগ্র বিশ্বজুড়ে বাড়তে পারে পেট্রোলিয়াম পণ্য ও এলএনজির দাম এবং শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের সরবরাহ কমে যেতে পারে। এই ক্ষেত্রে বাংলাদেশের সংকট তুলনামূলকভাবে বিশ্বের অনেক দেশের তুলনায় কিছুটা বেশি। বাংলাদেশ আমদানি নির্ভর দেশ হওয়ায় বিশ্বের কোথাও উত্তেজনা তৈরি হলেই তার শিকার হতে হয় আমাদেরকে। তাই এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নানাভাবে ব্যাহত হবে। প্রথমত, বাংলাদেশের জ্বালানি তেল ও গ্যাস সরবরাহের বড় অংশ আসে কাতার, কুয়েত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। অর্থাৎ মধ্যপ্রাচ্যই হল বাংলাদেশের প্রধান আমদানি উৎস। আবার মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে তেল গ্যাসের চালানের বড় অংশ জাহাজ যোগে যায় হরমুজ প্রণালী হয়ে। এরই মধ্যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। তাই এই যুদ্ধ চলতে থাকলে তেলের দাম বাড়বে, জ্বালানি পণ্যের দামও এবং সরবরাহ অস্থিতিশীল হয়ে পড়বে। আর জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে দেশের বাজারে উৎপাদন খরচ খুব স্বাভাবিকভাবেই বাড়বে। অর্থাৎ পণ্যের দাম বৃদ্ধি পেয়ে সেই প্রভাব গিয়ে পড়বে গার্মেন্টস প্রোডাক্ট সহ আরও অন্যান্য রপ্তানি পণ্যের উপর, যার ফলে বৈদেশিক লেনদেনের ভারসাম্য বা ব্যালেন্স অফ পেমেন্ট এবং রিজার্ভের উপর খুব বাড়তি চাপ তৈরি হবে। অর্থাৎ বাংলাদেশের বর্তমান যে রিজার্ভ আছে সেটি আস্তে আস্তে কমতে শুরু করবে। দ্বিতীয়ত, এশিয়া, ইউরোপ এবং আংশিকভাবে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির প্রধান নৌপথ হল সুয়েজ খাল, যা ইরানের খুবই কাছাকাছি। সেখানে এই যুদ্ধের প্রভাব পড়লে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানি করা বন্ধ হয়ে যেতে পারে। যুদ্ধ পরিস্থিতির কারণে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে বাংলাদেশের ব্যবসায়ীরা যদি বিকল্প নৌপথ বেছে নিতে হয় বা বেছে নেয়, তাহলেও সামগ্রিক বাণিজ্যে মারাত্মকভাবে প্রভাব পড়বে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। এর আগে বাংলাদেশের পোশাক ব্যবসায়ীরা ভেবেছিল যে ইউক্রেনের যুদ্ধ 2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু সেই যুদ্ধ এখন 4 বছর ধরে চলছে। তাই যদি যুক্তরাষ্ট্র, ইরান কিংবা ইসরায়েলের এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তাহলে কুয়েত, ইরাক, ইরান, বাহরাইন, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য রপ্তানি বাজারগুলো মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যের দেশগুলোই বাংলাদেশের প্রধান শ্রমবাজার। লাখ লাখ প্রবাসী বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করছে। এর পাশাপাশি প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি নতুন শ্রমিক বিদেশে যাচ্ছে। সুতরাং যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বা দীর্ঘস্থায়ী চলতে থাকলে নতুন শ্রমিক নেওয়া বন্ধ হয়ে যাবে এবং সেই সঙ্গে যারা বর্তমানে কাজ করছে তাদের কাজ কমে যাবে, তাদের আয় বন্ধ হয়ে যাবে এবং সেই প্রভাব পড়বে রেমিটেন্সের উপর। অর্থাৎ এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বড় বিপদের পড়তে যাচ্ছে বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।